আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই জামার পাইপিং লাগানোটি আপনাদের সাথে শেয়ার করব। পাইপিং লাগানোর এই ভিডিওটি আমি আপনাদের আজকে খুবই সহজ করে বুঝিয়ে দিব। আপনারা খুব সহজভাবেই এটা বুঝে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি কামিজটার বডি সেলাই করে নিয়েছি এবং কামিজটাকে এভাবে উল্টো করে রেখেছি। কামিজের কাপড়ের সোজা সাইডে আমি একটি ইঞ্চি টেপের সাহায্যে 1.5 ইঞ্চির মতো এভাবে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিয়ে স্কেল দিয়ে এভাবে আমি সোজা করে দাগ দিয়ে নিব। ঠিক একইভাবে আমি অপর সাইডেও এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে আরেকটি সোজা দাগ দিয়ে নেব। তারপর আমি যে কাপড়টি দিয়ে পাইপিং করব সেই কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে আমি আয়রন করে নিচ্ছি। আয়রন করা হয়ে গেলে জামাটির সোজা সাইডে এভাবে আমি এই পাইপিং এর কাপড়টাকে এভাবে বসিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটা এই পাশে রাখছি আর খোলা সাইডটাকে এই পাশে রেখে দিচ্ছি। এখন এই সোজা বরাবর আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখানে আমি একটা কথা বলে রাখছি, এখানে যে হিপের থেকে 1 ইঞ্চির মতো উপরে কাপড় এক্সট্রা রাখতে হবে। এখন এইভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে এর উপরে সেলাই করে নিব। এখন কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এর সাইডে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। এখন একইভাবে আমি অপর পাশেও পাইপিং দিয়ে সেলাই করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আমার 2 সাইডে পাইপিং লাগানো হয়ে গেছে। এখন আমি কামিজের নিচে পাইপিং লাগাবো। ঠিক একইভাবে আমি নিচে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তারপর স্কেল দিয়ে একটি দাগ দিয়ে আমি পাইপিংটা এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব।
আমার কামিজে পাইপিং লাগানো হয়ে গেছে। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।